বাইকটাকে দেখতে ঠিক এরকম লাগছে, লোডেড বাইক। লাদাখ রাইড কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল ফ্রম মালদা। ভাই এই লাগেজ নিয়ে যদি জ্যামে পড়তে হয় ভাই দম শেষ। আর ভোর 4টের সময় যে এতটা জ্যাম পাবো এটা ঠিক আশা করিনি। চোখ জাস্ট ঘুমে ঢুলে পড়ছে, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জায়গাগুলো কি ছিল আর এখন কি সুন্দর হয়ে গেছে ভাই, মানে ঝাঁ চকচকে, মানুষ তো চিনতেই পারবে না যদি 2 বছর বাদে কেউ আসে। ঠিক আছে, দুটো ট্রাকে একদম সেই রেসারেসি চলছে। এটা হচ্ছে ট্যুরিং জ্যাকেট, একটু লং শেপে থাকে, কার্গো পকেটসগুলো চলে আসবে। টেকনোলজিটা পুরোপুরি আলাদা, এটা ওপেন করে দিলে লুজ হয়ে যায়, এখানে দাবালে আবার টাইট করলে টাইট হয়ে যায়। কমফর্ট আছে পরে। আর একটা দাম 8,500 টাকায় কিডনি বেল্ট, টুরিং জ্যাকেট, বেস লেয়ার, রেন লেয়ার, ইয়েস, অল লেভেল 2। অল লেভেল 2। বহুদিন পর তোমাকে সবাই ব্লগে দেখলো, বহুদিন, মোটামুটি 2 বছর পর তোমায় ব্লগে দেখলো। আমি কিন্তু হয়ে গেছি একদম রেডি। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন ঠিক 3:15। বেরোতে বেরোতে আরও 15 মিনিট, মোটামুটি রাত্রি 3:30টার সময় আমরা কিন্তু বেরোতে চলেছি ফর আমার ড্রিম রাইড। এখন রয়েছে আমি মালদার বাড়িতে। রাইডটা আমার মালদার বাড়ি থেকে স্টার্ট হচ্ছে না, রাইডটা অবশ্যই স্টার্ট হবে কলকাতা থেকে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন কলকাতা, ওখানে আমাদের যে কো রাইডার সে অলরেডি কিন্তু পৌঁছে গেছে। তাই আমাকে সমস্ত কিছু বাক্স প্যাটরা বেঁধে আমাকে পৌঁছতে হবে সবার আগে কলকাতা। কলকাতায় আমাদের একদিন হল্ট রয়েছে, সেখানে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো কাজ সম্পূর্ণ করে তবে কিন্তু আবার আমরা বেরোবো লাদাখের উদ্দেশ্যে, মানে আমাদের ড্রিম রাইড লাদাখ, জান্সকার এগুলোর উদ্দেশ্যে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আপাতত আমি যে আমার এই সমস্ত বাকি রাইডিং গিয়ারগুলো সেগুলো চট করে পরে নিই। মোটামুটি রাইডিং গিয়ার পরে নিয়েছি, প্যান্ট তো পরা হয়ে গেছে, বুট আর জ্যাকেটটা পরা বাকি, আর বাড়ির লোককে বিদায় জানানো বাকি। সত্যি কথা বলতে এইবার লাদাখ রাইডটা করতে গিয়ে মনটা সত্যি একটু খারাপ করছে, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা রয়েছে। রাত্রিবেলা তো সারা রাত ঘুমিয়ে হয়নি, কালকে রাতেও ঠিকঠাক ঘুমায়নি, কালকে ভোর 4টায় ঘুমিয়েছি, আজকে সারা রাত মোটামুটি 12টা অবধি তো এইসব যতক্ষণ যাওয়া এটা নিব কী নিব এইসব নিয়ে চিন্তাভাবনা চলছিল। তারপরে যখন হালকা ঘুম আসলো দেখলাম মোটামুটি 2:30 বেজে গেছে। মোটামুটি যখন 12:30 বাজছিল রিয়ার সাথে গল্প করছিলাম, এইবারের রাইডটা না সত্যিকারের একটু মনটা খারাপই করছে। মানে এইটুকুটা বাচ্চাকে ছেড়ে, মানে কতদিন ওকে দেখবো না, ও আমাকে না দেখতে পেয়ে কী যে করবে সেটা এখন সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু ভাবলাম যে আবার যে যখন ও বড় হবে আমার এই ভিডিওগুলো দেখবে তখন ও কতটা গর্ব ফিল করবে। মোটামুটি বাড়িতে সব কিছু ম্যানেজ করে তবেই কিন্তু যাচ্ছি। আর এইবারের ট্রিপটা কিন্তু সাংঘাতিক হতে চলেছে, যদিও আজকে থেকে লাদাখের রাইড স্টার্ট হচ্ছে না, হচ্ছে নেক্সট ভিডিও থেকে। তো যাই হোক, চলো বেরোই আমরা কলকাতার উদ্দেশ্যে। আজকে মালদা টু কলকাতা আমরা জার্নি করব। ফাইনালি একটু বাইকটাকে দেখাই তোমাদের, দেখতে কেমন লাগছে। বাইকটাকে দেখতে ঠিক এরকম লাগছে, লোডেড বাইক। রাইডিং গিয়ার এখনও পড়তেই পারিনি, দেখেছো ঘেমে কি হয়েছে অবস্থা। যাই হোক চলো আর সময় নষ্ট করবো না, একদম যা কথা হচ্ছে সমস্ত কিছু মোটো ব্লগে হচ্ছে। জয় বজরংবলী, জয় বজরংবলী, রক্ষা করো। চলো অফিসিয়ালি কিন্তু আমাদের লাদাখ রাইড স্টার্ট হয়ে গেল। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। লাগেজ একটু বেশি রয়েছে, কিছু লাগেজ কিন্তু অবশ্যই কলকাতায় গিয়ে আমরা ড্রপ করব, তারপরে আবার যাব। যাই হোক চলো, লাদাখ রাইড কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল ফ্রম মালদা। চলো একটু বাইকটা চালিয়ে নিই, একটু হাওয়া খেয়ে নিই, শরীরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসুক। প্রচণ্ড গরম লাগছে, তারপর আসছি আবার মোটো ব্লগে। বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 6 কিলোমিটার চলে এসেছি। বিশ্বাস করো প্রথম দিন রাইড স্টার্ট করা মানেই কিন্তু আমার বেশ খানিকটা ভয় লাগে, সাথে বেশ খানিকটা আনইজি ফিল হয়। তারপরে যেই 50-60 কিলোমিটার রাইড করে ফেলি তারপরেই কিন্তু রাইডটা হয়ে যায় ভীষণ স্মুথ। সেই জিনিসটাই আমার সাথে এতক্ষণ হলো বলেই কিন্তু ক্যামেরাটা একদম অন করিনি। আর গায়ের ঘামটাও একদম শুকিয়ে গেছে। জ্যাকেটের চেনটা খোলা রেখেছি, যদিও চেন খোলা রাখাটা উচিত নয়, কিন্তু ভেতরটা এতটাই ভিজে গিয়েছিল চেন খুলে না রেখে পারতামও না। আর বাঁদিকে দেখতে পাচ্ছ আমাদের মালদার বিখ্যাত আম। রাত্রিবেলা 3:45-র সময় আম বিক্রি হচ্ছে গাইস, জাস্ট এটা সুজাপুর থেকে 3-4 কিলোমিটার আগে হবে। জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল। মোটামুটি লম্বা একটা জার্নি হবে, যদিও আজকের জার্নি খুব শর্ট। কলকাতা অবধি যাবো আমরা, 330 কিলোমিটার হচ্ছে। আমি এখান থেকে যাব আমার ফ্ল্যাট, 330-35 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স। আপাতত এই জার্নিটা এনজয় করি, তারপরে তো একদিন পরে আমাদের স্টার্ট হতে চলেছে আমাদের ড্রিম ট্রিপ। তো চলো এই ব্লগটা তোমরাও এনজয় করো। রাত্রেবেলা বিশেষ কিছু দেখাচ্ছি না, দিনের আলো ফুটুক, যদি সেরকম কিছু দেখতে পাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ব্লগটাতে তোমাদের এটাও দেখাবো, নর্থ বেঙ্গল আসছো কলকাতা থেকে, মালদা কলকাতার রাস্তা কিন্তু এখন কেমন, এখন কি তার পরিস্থিতি, সেইটাও কিন্তু আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি আরেকটা কথা বলি, আমি আজকে বহুদিন পর কিন্তু কলকাতার দিকে আবার যাচ্ছি। আমি লাস্ট কলকাতার দিকে রাইড করেছি মোটামুটি 1.5-2 বছর আগে, তারপরে কিন্তু একবারও এই রাস্তায় বাই রোড আমি যাইনি।
তো যাই হোক, আমার কাছেও বেশ কিছু আপডেট হয়তো নতুন পাবো, যা পাবো সমস্ত কিছু কিন্তু ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখতে পাচ্ছ দাদারা মেটিওরে আসছে, এরা কিন্তু কালিম্পং থেকে ফিরছে। আমি জানতাম এই রুটে যখন বেরিয়েছি তার মানে কোনো না কোনো রাইডারের সাথে কিন্তু 100% দেখা হবে, কারণ এই রুটটা প্লাস হচ্ছে আজকে শনিবার, অনেকেই হয়তো ফিরবে বা অনেকেই হয়তো কলকাতার দিক থেকে আমাদের এই নর্থ বেঙ্গল বা সিকিম এই ধরনের জায়গাগুলোতে যাবে। বাড়ি থেকে পাক্কা 27 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের আজকের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আর এরপরে এর জাস্ট 1-1.5 কিলোমিটার পরেই কিন্তু পেয়ে যাবো আমরা ফারাক্কা ব্যারেজ। চলো, এই ট্রিপের ফার্স্ট টোল প্লাজা। আর ঘড়ির কাঁটায় টাইম এখন 4:10। পাক্কা 31 কিলোমিটার পরে পেয়ে গেছি কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজ। আর অ্যাজ ইউজুয়াল ফারাক্কা ব্যারেজে কিন্তু রয়েছে বেশ খানিকটা ট্রাফিক জ্যাম। এই জ্যামটা এবার আমরা কতক্ষণে পেরোবো সেইটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ ভাই এই লাগেজ নিয়ে যদি জ্যামে পড়তে হয় ভাই দম শেষ। আর ভোর 4টের সময় যে এতটা জ্যাম পাবো এটা ঠিক আশা করিনি। ভেবেছিলাম এখন একটু ফাঁকা ফাঁকা যেতে পারবো, বাট ওই নতুন ব্যারেজের কাজ একদম জোর কদমে চলছে। মোটামুটি 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি বছর খানেকের মধ্যেই কিন্তু ফারাক্কার নতুন যেটা ব্রিজ সেটা কিন্তু খুলে যাওয়ার কথা। ও ভাই সাহাব, জ্যাম দেখো, বিশাল জ্যাম ভাই, বিশাল জ্যাম। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে ঠিক 5টা বাজতে 20 মিনিট বাকি। আর আমরা বাড়ির থেকে মোটামুটি 70 কিলোমিটার বাইক চালিয়ে 68 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গেছি কিন্তু বিখ্যাত আহিরন সেতু। মানে এই কলকাতা টু মালদা রুটের এটা কিন্তু বেশ একটা আইকনিক জায়গা। প্রচুর লোক কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি টবিও তোলে, দারুণ লাগে। ব্রিজটা দেখতেও খুব সুন্দর। খুব একটা জোরে চালানোর চেষ্টা করছি না, 80, 85, 90 এর মধ্যে রাখার চেষ্টা করছি। এর বেশি খুব একটা বাড়াতে গেলে স্পিডটা স্ট্রেস পড়বে। একেই কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি, আজকে রাত্রেও একদম ঘুম হয়নি, তাই কনসাস ওয়েতে গাড়ি চালাতে হবে। খুব বেশি জোরে চালালে ঘুম পাবে, তাই আমি জোরে চালাচ্ছি না। ভেবেছিলাম আয়রন সেতুর ড্রোন শট নেবো আমাদের নতুন ড্রোন মিনি 4 Pro নিয়ে, বাট আলো ঠিক করে ফোটেনি, ছবিও খুব একটা বেশি ভালো আসবে না, তাই জন্য নিলাম না। এখন অনেকটা জার্নি করতে হবে আমাদের, 250 কিলোমিটার মতো প্রায় জার্নি করতে হবে। যেহেতু গোটা রাত্রি একটুও ঘুমাইনি, মোটামুটি 85 কিলোমিটার আসার পর চোখ জাস্ট ঘুমে ঢুলে পড়ছে। রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশে দেখলাম এরকম একটা রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে ছোট্টখাটো, মানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। সোজা দাঁড়িয়ে গেলাম, হেলমেট খুললাম, জল ফল খেলাম, কিছুক্ষণ দাঁড়াবো। যদি দেখি ঘুম পাচ্ছে তাহলে চোখে মুখে আবার জল দেবো, তারপরে বেরোবো। আমি সবসময় এটাই বলবো, যা আমার না প্রত্যেকেরই এরকম হতে পারে যে রাইডে বেরিয়ে যেহেতু সারা রাত্রি আমাদের এক্সাইটমেন্টে ঘুম হয় না, আমাদের একটুখানি ঘুম পেতে পারে, তাই সেই সময় স্ট্রেচ না করে চেষ্টা করবে একটু রেস্ট নিয়ে নেওয়ার। আর যেখানটাতে দাঁড়িয়েছি দেখেছো কি সুন্দর জায়গাটা, আর বাইকটাকে কীরকম লাগছে সকালবেলা একটু দেখো। কোনো স্যাডেল ব্যাগ নিইনি, দেখি কলকাতায় আমার একটা স্যাডেল ব্যাগ রয়েছে, যদি সেরকম হয় টেল ব্যাগটাকে রিপ্লেস করে স্যাডেল ব্যাগ লাগাবো। স্যাডেল ব্যাগ লাগালে কি গাড়িটা দেখতে খুব সুন্দর লাগে, দেখা যাক। চলে এসেছি মোরগ্রাম, এই রাস্তাটা চলে গেল বোলপুর শান্তিনিকেতন, আর আমরা সোজা চলে যাব বহরমপুর। আজকে তো বহরমপুরের ভেতরে ঢোকার কোনো কোয়েশ্চেনই নাই, কারণ বহরমপুর বাইপাস হয়ে গেছে ওপেন, আর এখান থেকে বহরমপুর বাইপাস হচ্ছে 37 কিলোমিটার। আর আমরা বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি 98 কিলোমিটার মতো কভার করে ফেলে দিয়েছি। আর আমাদের ঘড়িতে এখন টাইম বাজে হচ্ছে 5:15। চলো ঠিক আছে, 4:10 আমরা বেরিয়েছি, আর এখন মোটামুটি 98 কিলোমিটার মতো কভার করেছি। ভালো টাইম, ঠিক আছে, কোনো ব্যাপার না। শুধু চাইছি 3-3.5 ঘন্টা যেন ঘুম না আসুক, আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাব। পৌঁছে গেছি কিন্তু বহরমপুর টোল প্লাজা, এটা দেখানোর তোমাদেরকে। এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে কিন্তু বহরমপুর, আমরা নিয়ে নিলাম ডান দিকে বহরমপুর বাইপাস। কয়েকদিন আগে এই বহরমপুর বাইপাসটা তৈরি হলো, তারই মধ্যে রাস্তার কি হাল ভাই, যেখানে বাপরে দেখলে গর্ত ছিল কত বড়, কি ভাই রাস্তার হাল। বহরমপুরটা পেরিয়েছি, তারপর লিটারেলি শরীরটা ছেড়ে দিয়েছি, এতটা ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে এসেছিলো। চোখ মুখ ধুয়ে এরকম চেয়ারে একটু বসে আছি, বাইকটাকে ওখানে রেখে দিয়েছি, জ্যাকেট প্যাকেটগুলো সব খুলে রেখেছি। মানে এতটা ঘুম পাচ্ছে না, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। টেনশনটা হচ্ছে একটু সূর্য উঠে যাচ্ছে আর রোদটা বাড়বে। যাই হোক, দেখি একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো।
বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছি, আর বেরোতে না বেরোতে জাস্ট কিছুটা এসেই পেয়ে গেছি কিন্তু সেই সিঙ্গেল লেন রাস্তা। এই পার্টটার এখনও কাজ চলছে, এই পার্টটা এখনও সিঙ্গেল লেন হয়ে রয়েছে। আর ভাই লোকাল ট্রাক, তারপর টোটো, উফ, গরমে সিদ্ধ করে দিল। কখন যে আবার হাত খুলে একটু চালাবো। অনেকটা ঠান্ডা জলের ঝাপটা দিয়েছি, তারপরে গিয়ে একটুখানি ঘুমটা কেটেছে। বেশি না, 2-2.5 ঘন্টা যদি আমার ঘুমটা একটু মানে না পায় না, অনেকটা রাস্তা কভার করে দেবো। মোটামুটি 90% রাস্তা কভার হয়ে যাবে। তোমরা হয়তো ভাবতে পারো রাইডের প্রথম দিনই যদি এরকম এনার্জি লো হয়। অ্যাকচুয়ালি এনার্জি লো হওয়ার কারণ আছে, মানে এত এমার্জেন্সিতে এই রাইডটা প্ল্যান হয়েছে না, মানে একটু হ্যাপাসাট পরিস্থিতি তৈরি হয়েছিল। দনমনে হয়েছিল যাবো কি যাবো না, কিছুদিন পিছিয়ে দেবো নাকি কি পোস্টপন করে দেবো রাইডটা, কিন্তু মন কিছুতেই মানলো না। একবার যখন ভেবে নিয়েছি যাব, তো চলো ভাই বেরিয়েই ছাড়বো। তো যার জন্য লাস্ট মিনিট প্যাকিং, তারপরে বেশ কিছু কোম্পানির সাথে কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে করতে মানে সত্যি কথা বলছি লাস্ট 2 দিন 48 আওয়ার্সের রেস্ট নেওয়ার সময় পাইনি। প্রচণ্ড ওই জন্য ঘুম পাচ্ছে। সারাটা দিন কাজ আছে আজকে, কাজকর্ম করে ভালো করে রেস্ট করব। কালকে সারাদিন রেস্ট করে কালকে বিকেলবেলা কিন্তু বেরোবো আমরা ফর লাদাখ। দেখি যদি সব কিছু ঠিক থাকে তো কালকে বেরোবো, আর যদি না হয় তাহলে আরও একদিন রেস্ট করবো, দেখা যাক কী হয়। বাড়ি থেকে বেরিয়ে আমি 165 কিলোমিটার মতো চলে এসেছি। এইটুকুটা বলতে পারি রাস্তা কিন্তু কোথাও খারাপ নেই। ওই একটা ছোট্ট 3-4 কিলোমিটারের সিঙ্গেল লেন রোড রয়েছে, আর ফারাক্কার আগে একটুখানি খারাপ রয়েছে। বাকি কিন্তু রাস্তার হাল খুব সুন্দর। যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে লোকাল কিছু ট্রাফিক, লোকাল টোটো, যেগুলো হচ্ছে আমরা টাউনগুলো ক্রস করছি তখন একটু প্রবলেম করছে। বাকি কিন্তু মানে মালদা কলকাতার রাস্তা ভীষণ সুন্দর হয়ে গেছে। এইবার আমি মোটামুটি কৃষ্ণনগর, আর মোটামুটি এখান থেকে 30 কিলোমিটার মতো হবে। আর আমি কৃষ্ণনগরের পর থেকে দেখার জন্য উদগ্রীব, মানে রানাঘাট, তারপর ওই জায়গাগুলো এখন কেমন রাস্তা। সত্যি ইমপ্রেস রাস্তা দেখে, ভীষণ সুন্দর। আগামী 1-1.5 বছরের মধ্যে জাস্ট একদম বাটারি স্মুথ রাস্তা হয়ে যাবে যা মনে হয়। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, তার মানে সামনেই পেয়ে যাবো আমরা এবার কৃষ্ণনগর। বেশ ভালো টেনে এলাম কিন্তু এইটুকুটা। এখানে রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে মোটামুটি 55-60 কিলোমিটার মতো চলে এসেছি। সুন্দর এসেছি। এরকম এনার্জি আর জাস্ট আমার 1-1.5 ঘন্টা দরকার, বাস আর কিচ্ছু চায় না। তারপরে গিয়ে রেস্ট নেব। আমার একটা রেস্ট খুব দরকার, 3-4 ঘন্টার একটা সলিড রেস্ট দরকার, তাহলে আমি চাঙ্গা হয়ে যাবো একদম। বাঁদিকে একটা ছোট্ট দিঘি মতো কি আছে জানি না, মনে হয় দিঘির মতোই হবে। কি চকচক করছে জলটা, দেখো দেখতে খুব সুন্দর লাগছে। শীতকালে এরম জায়গা পাস করলে কিন্তু দারুণ লাগে, মানে শীতটা আসছে ওরম সময় এই জায়গাগুলোতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এখন বাজে মোটামুটি ঘড়িতে 7:10, আর আমরা কিন্তু কিষানগঞ্জ এন্টার করলাম। মানে খুব সুন্দর এসেছি। আর আমরা মোটামুটি কিলোমিটার কভার করেছি হচ্ছে 210 কিলোমিটার। মানে 4:10 বেরিয়েছি, এখন বাজে 7:10, মানে 3 ঘন্টা 20 মিনিট। মোটামুটি 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে তুমি 20 মিনিট মতো বাদ দাও, 3 ঘন্টায় আমরা 210 কিলোমিটার মতো কভার করেছি। সুন্দর এসেছি। চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর এখন মোটামুটি ভোল্টেজটা ঠিক হয়েছে, কিন্তু শুরুর দিকে আমি খুব লো ভোল্টেজে ছিলাম, যার জন্য আরেকটু স্ট্রেস টানতে পারতাম। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমরা মোটামুটি আমাদের ট্রিপ টাইমিং হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, আর আমাদের টোটাল ওভারঅল টাইমিং হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, মানে আধা ঘন্টা সময় আমরা নষ্ট করেছি। 2 ঘন্টা 50 মিনিটে 210 কিলোমিটার। সুন্দর এসেছি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি 110 কিলোমিটার মতো। যেন 7:10 বাজে, তো 9টার মধ্যে টেনে দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। দেখেছো, দুটো ট্রাকে একদম সেই রেসারেসি চলছে। বুঝে পায় না এনএইচেরা এগুলো কেন করে কে জানে। মোটামুটি 5 মিনিট ধরে দুটোতে মিলে একদম রেসারেসি চলছে, অদ্ভুত। সত্যি কথা বলতে গেলে আমি ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে বলো, তারপরে রানাঘাটটা টুকটাক একটু চিনি, মানে যেহেতু এই রুটে আমার ডেলি যাতায়াত নেই, এই রুটটা না আমি অত ভালো চিনি না, তাই মোটামুটি কৃষ্ণনগর অবধি চিনি। তারপর থেকে কিন্তু ওই গুগল ম্যাপই আমার ভরসা, যেভাবে গুগল ম্যাপ আমায় নিয়ে যাবে আমি সেভাবেই যাব। আর সত্যি কথা, আমি শিলিগুড়ি রুট যেমন আমি প্রত্যেকটা কানাকড়ি আমি চিনি, এদিককার রোডে কিন্তু এইটা আমার একটা অসুবিধা আছে, আমি ঠিকমতো চিনি না জায়গাটা। যাই হোক,
এখান থেকে বাঁদিক দেখাচ্ছে কৃষ্ণনগর, বাঁদিকে নবদ্বীপ, স্ট্রেট চলে যাচ্ছে কলকাতা। তার মানে আমরা যাবো হচ্ছে স্ট্রেট। চলো, এর আগে যখন আমি আবার যাতায়াত করতাম তখন কিন্তু মোটামুটি ব্যাপারটা কিছুটা নহদর্পণে ছিল, বাট এখন আবার একটু ভুলে গিয়েছি। আর আজকে তো মনে হচ্ছে একদমই রাস্তা নতুন, গুগল ম্যাপ যেভাবে নিয়ে যাচ্ছে আমি হয়ে যাচ্ছি। তাই এক্স্যাক্টলি রাস্তার ইনফরমেশন কোথায় কী আছে আমি বলতে পারবো না। তোমরাও যদি যাও গুগল ম্যাপ মেরে দেবে, গুগল ম্যাপের রাস্তা যা দেখাবে তাই কিন্তু কলকাতার রাস্তা। 2 বছর আগে যখন আমি গিয়েছি এই জায়গাগুলো কি ছিল আর এখন কি সুন্দর হয়ে গেছে ভাই, মানে ঝাঁ চকচকে, মানুষ তো চিনতেই পারবে না যদি 2 বছর বাদে কেউ আসে ভাই। যে রাস্তা হয়ে গেছে এগুলো, মানে এগুলো রাস্তা আমরা রীতিমতো ধুলোতে স্নান করতে করতে পার হয়েছি। এইখানেই মনে হয় রয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, মনে হয়, দেখি তো, আমি তো এক্স্যাক্ট ঠিক বলতে পারবো না, না মনে হয় এইসব জায়গাতেই কোথাও হবে। আমার ওই মোডটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার 2টো মোড আছে, লো ভোল্টেজ মোডটা এবার গেছে, মানে ওই ঘুমটা আমায় পুরো চেপে ধরেছিল। আর একদম কনকনা ঠান্ডা জলে জিওর পেট্রোল পাম্পে যখন চোখে মুখে ঝাপটা দিলাম, তারপরে কিছুক্ষণ বসে বিশ্বাস করে লিটারি 5 মিনিট ঘুমিয়েছি। তারপরে ফোন এলো, ঘুমটা ভাঙলো, দেখলাম পুরো একদম কেটে গেছে পুরো ক্লান্তিটা। আমার টার্গেট ছিল 9টার মধ্যে ঢুকবো, 9টা না হলেও 9:30টার মধ্যে তো আমি ঢুকেই যাব মনে হচ্ছে। যা এখন মানে এখন যে ইয়ের দিকে যাচ্ছি, কলকাতার দিকে গিয়ে আমি আমার নিজের ফ্ল্যাটে যাব না, যাব হচ্ছে অভিনবদার বাড়ি। এই অভিনবদা হচ্ছে, যারা পুরোনো ভিডিও দেখো তারা তো খুব ভালো করে অভিনবদাকে চেনো। এই অভিনবদা হচ্ছে আমার 2023-এর লাদাখ, কঠিন লোক দেখলে কিভাবে চলে আসলো। যাই হোক, 2023-এর লাদাখ ট্রিপের আমার পার্টনার ছিল কিন্তু এই অভিনবদা। এই অভিনবদার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার রাইডিং গিয়ারের বেশ কিছু জিনিস দরকার, যেমন আমার একটা গ্লাভস দরকার, আরও বেশ কিছু জিনিস দরকার, সেই জিনিসগুলো আমাকে কিনতে হবে। তো আমি ওইখান থেকে একটা নতুন রাইডিং গিয়ারের শপে যাব, সেই শপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই দোকানে কি কি কিনছি না কিনছি। এই যে পান্থতীর্থ, এটার কথাই বলছিলাম। যাই হোক, কী কিনছি না কিনছি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও কিন্তু পর দেখতে থাকো। আর যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাতে কি হবে, নতুন ভিডিও আসলে তার প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বুঝতেই পারছো আমাদের ধামাকাদার সিরিজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। ভাই বললো আমার হাইড্রেশন ব্যাগের ইয়েটা ঝুলছে। থ্যাংক ইউ। ফাইনালি 4 লেন হাইওয়ে ছেড়ে আমরা উঠে গেছি কিন্তু সিঙ্গেল লেন হাইওয়েতে। এখান থেকে আর ওই মোটামুটি 15-20 কিলোমিটার হবে বারাসাত। মোটামুটি অলমোস্ট ঢুকে গেছি, খুব সুন্দর ঢুকেছি। 8:15 বাজে, দারুণ ঢুকেছি, দারুণ। আর আমরা কিলোমিটার কভার করেছি হচ্ছে 281। এখান থেকে মোটামুটি আমরা এই 15-16 কিলোমিটার মতো পাবো, কিন্তু একটানা সিঙ্গেল লেন হাইওয়ে। এই হাইওয়েটার একটা ছোট্ট ইস্যু হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে হাইওয়েটা প্রচণ্ড চাপা, 2 নম্বর কথা হচ্ছে গোটা রাস্তাতে গাড্ডা ভর্তি। এটা লাস্ট 2 বছর আগে আমি যেমনটা ছেড়ে গিয়েছিলাম এক্স্যাক্টলি সেই পজিশানে আছে, কিছু কিছু জায়গাতে তার থেকেও বেশি ডিটোরিয়েট করেছে। এই লাস্ট আমি 5 কিলোমিটার ধরে আসছি, এই দেখো গোটাটা রাস্তা ভর্তি গর্ত। আর গর্তগুলো এতটাই বেশি আর প্রচণ্ড ডিপ, মানে গাড়ি কখনো যদি পড়ছে না পুরো ধাক করে লাগছে পুরো গাড়িতে। এই লাস্ট 20-25 কিলোমিটার হচ্ছে একদম পুরো দুঃখ দিয়ে দিল। এতক্ষণ যে আনন্দ করে আসলাম এটা পুরো দুঃখ দিয়ে দিল। প্রচণ্ড সরু রাস্তা, ট্রাক বাসের যা, ছোট হাতি প্লাস রাস্তা খারাপ। বাকি হচ্ছে মোটামুটি 18 কিলোমিটার মতো। 18 কিলোমিটার যেতে গুগল ম্যাপ দেখাচ্ছে 44 মিনিট, তার মানে বোঝো রাস্তার হাল। প্রায় চলে এসেছি। আর এদিকে দেখো স্টার্ট হয়ে গেল বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি পড়ছে। আর একটু বৃষ্টি বাড়লে আমাকে আবার থামতে হবে গোপ্রোটা ঢোকানোর জন্য। একদম মানে এখান থেকে মাত্র 10 মিনিট দেখাচ্ছে, 15 মিনিট দেখাচ্ছে। দেখি আর জাস্ট 3-4 কিলোমিটার বাকি। ভাই বৃষ্টিটা হোস না। বৃষ্টি আর খারাপ রাস্তাটা আমাদেরকে একটু স্লো করে দিল, না হলে কিন্তু আমরা সুন্দর এসছিলাম। জ্যাম ট্যাম এসবের মধ্যে পড়ে আমাদের না হলে কখন ঢুকে যাই আমরা। যাই হোক, পৌঁছে গেছি, জাস্ট 1-1.5 কিলোমিটার আর বাকি, ঢুকে যাই। তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম কলকাতায় এসে পৌঁছেছি, তারপরে কিন্তু আর কিছু শেয়ার করা হয়নি। তার কারণ কি, এসে একদম পুরো আমি একদম দিওয়ানি নিদ্রায় চলে গিয়েছিলাম। প্রচন্ড ঘুম পেয়েছিল, প্রচন্ড সাউন্ড স্লিপ করছিলাম, কোনো আইডিয়া ছিল না যে এরকম ঘুমাবো। আর ঘুমানোটাও স্বাভাবিক, কারণ হচ্ছে ধরো মোটামুটি কালকে গোটা রাত জায়গা, তার আগের দিনের রাতটা পুরো জায়গা।
তো মোটামুটি ঘুমানো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে আমার কমপ্লিট। এখন রয়েছি কোথায়, আমার 2023 সালে যে লাদাখ করেছিলাম সেই লাদাখ পার্টনারের বাড়িতে। লাদাখ পার্টনার রয়েছে এখানে, এই যে এখানে রান্না বান্না করছে। বহুদিন পর তোমাকে সবাই ব্লগে দেখলো, বহুদিন, মোটামুটি 2 বছর পর তোমায় ব্লগে দেখলো। পুরনো যারা ভিউয়ার্স তারা তো তোমাকে সবাই চেনে, ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। আর যারা নতুন ভিউয়ার্স তাদের বলে দিই, 2023 সালে কিন্তু আমরা দুজন মিলেই লাদাখ করেছিলাম। আর এখানে রয়েছে বৌদির একটা প্রবলেম ছিল যে দাদা কেন কথা বলেনি আমার ব্লগে, তো আজকে ফাইনালি একটু কথা বলেছে। তো যাই হোক, আমি এসছি বলে বিরিয়ানি, মানে পাশেই ডিবাবি রয়েছে, যখন আর জানে আমার খেতে খুব ভালো লাগে বলে ডিবাবির বিরিয়ানি আমার প্লেটে চলে এসছে। খাবো দাবো আর বেরিয়ে পড়বো। আর একটা কাজ রয়েছে, কারণ বেশ কিছু রাইডিং গিয়ার আমার কেনার রয়েছে। মালদা থেকে এসে জাস্ট কলকাতায় পৌঁছেছি। এখন আমার লাস্ট মিনিট প্রিপারেশন বলে না, লাস্ট মিনিট কিছু শপিং রয়েছে। যাবো হচ্ছে এখান থেকে, কাছেই রয়েছে মুসাফির রাইডিং গিয়ার, অনেকেই হয়তো শুনেছো। বহুদিন ধরে কথা হচ্ছিলো দাদার সাথে, এই কটা জিনিস আমার অ্যারেঞ্জ করে রেখো, দাদা অ্যারেঞ্জ করে রেখেছে। যাবো এখান থেকে, দেখাচ্ছে 17 কিলোমিটার মতো। চলো এখানে আর কথা বলে একদম সময় নষ্ট করছি না, বেরোই, মুসাফিরে পৌঁছাই, সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি মুসাফিরের জন্য। আর এখান থেকে মুসাফির দেখাচ্ছে 15 কিলোমিটার, 23 মিনিট সময় লাগবে। চলো, দাদাকে সময় দিয়েছিলাম 1-1.5টার মধ্যে যাবো, বাট এখন বাসছে কিন্তু 3:33। সত্যি কথায় অনেকটা লেট হয়ে গেছে, কারণ এসে যে ঘুমটা ঘুমিয়েছি, যে সাউন্ড স্লিপ নিয়েছি, সত্যি সেটা ভীষণ দরকার ছিল। ওটা না হলে এখন যে ফ্রেশ লাগছে এটা লাগতো না। রয়েছে সব কিছুই, কিন্তু বিশ্বাস করো যারা আমরা রাইডিং করি, যখনই কোনো ট্রিপে যাই, চাইলে সেই ট্রিপটা 500 কিলোমিটার হোক আর 5000 কিলোমিটার হোক, মনে হয় যেন এটা নেই ওটা নেই, এটা কিনি ওটা কিনি, নতুন কিছু জিনিস অ্যাড করতে ইচ্ছা করে। সেম আমার সাথে হয়েছে, 2-1টা জিনিস আমার মনে হয়েছে যদি আমার কাছে তো রয়েছে, বাট আর একটু বেটার থাকলে ভালো হতো। সেই জন্যই কিন্তু আজকে মুসাফিরে যাওয়া, ঝটপট আর পৌঁছাই, সময় নেই আর। একদম মুসাফিরে ঢুকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। এই যে দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি মুসাফিরে। বাইকটা পার্ক করে ভেতরে যাই। চেনো নিশ্চয়ই সবাই। বেসিক্যালি আমাদের কাছে গ্লাভসের কালেকশন তো প্রচুরই আছে, মিনিমাম 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি থাকে। কিন্তু তোমার যে রিকোয়ারমেন্টটা শুনলাম, ওই শুনে একটা গ্লাভসটা দেখাতে চাই। আচ্ছা, গ্লাভস দেখানোর আগে বলি, আমি কমফোর্ট চাই, সাথে কিন্তু একটু স্টাইলিশ গ্লাভস চাই। বুঝতেই পারছো, যেন ছবি তুলবো, ছবিটা যেন ভালো আসে, কন্টেন্ট ভালো আসবে, ভিউ ভালো আসবে, তার জন্য সাপোর্ট করতে হবে তোমাদেরকে সবাইকে। তো এই যে গ্লাভসটা হচ্ছে, এই গ্লাভসটা হচ্ছে রাইডার কার্বনাইট গ্লাভস। ঠিক আছে, লুকটা খুবই সুন্দর, এইভাবে থাকবে। প্রোটেকশনও কোনো প্রবলেম নেই, কারণ হার্ড নেকল গার্ড পেয়ে এটা কি যাচ্ছো। নতুন বেরিয়েছে রাইডার? ইয়েস, আমি না, এটা মানে দারুণ দেখতে। এটার নাম কি? কার্বনাইট গ্লাভস। কার্বন ফিনিশের নাকল গার্ড আছে, ফ্যাব্রিকটা খুব সুন্দর আছে। আচ্ছা, তারপরে এই সাইডে যদি ঘোরাও, ব্যাক সাইডে স্কাইফয়েডের তুমি পাম্প স্লাইডার পেয়ে যাচ্ছো। পাম্প স্লাইডার, এটা খুবই পপুলার। এই যে দেখো, এইটার কথা বলছে দাদা, পাম্প স্লাইডারটা ভীষণ ভালো কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, এই যে নাকেল গার্ডটার কালারটা দেওয়া রয়েছে কার্বন ফিনিশে, মানে মারাত্মক। আর এই দুটো, এই যে যারাই বাইক চালাতে ভালোবাসে, নিয়ন কালার কিন্তু আমার মনে হয় না কোনো বাইকারের অপছন্দের। তো আমার প্রথম দেখাতে এই নিয়ন কালারের জন্য গ্লাভসটা পছন্দ হয়ে গেছে। প্লাস এর মধ্যে আবার গ্রিপিংও আছে আর মোবাইল টাচও আছে। 6 মাস ওয়ারেন্টিও পাবে। 2950 এমআরপি আছে, 2950 টাকার দাম। ইয়েস, তো আমাদের স্টোরে যদি কেউ মানে ডিসকাউন্ট হয়ে যাবে, প্লাস ফ্রি গিফটও থাকবে। তার জন্য একটা ছোট কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা হচ্ছে, ফার্স্ট অফ অল, এই যে আমাদের বিয়ার ব্রাদার্স শুভ সরকার ব্লগের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে, এই ভিডিওটাকে লাইক করতে হবে। আমাদের মুসাফির অফিসিয়াল একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সেটা যদি ফলো করে কেউ যদি আসে, 2950 তে এক্সট্রা ডিসকাউন্ট আর ফ্রি গিফট দিয়ে দেবো। এক্সট্রা ডিসকাউন্ট প্লাস ফ্রি গিফট। ফ্রি গিফট, ইয়েস ভাই ইম্পসিবল ব্যাপার। যাই, তার মানে আমি আজকে পাচ্ছি একটা গিফট 100%। আগে এটা আমি এটা ট্রাই করে দেখি। ইয়েস, এটা তুমি আমার এল সাইজ দিয়েছো? এল সাইজ। আচ্ছা, চলো। দাদাকে এই গ্লাভস কেনার আগে কি গ্লাভস কিনবো 14 বার জিজ্ঞেস করেছি ফোন করে, খুব বিরক্ত করেছি কিন্তু। আরে কোনো প্রবলেম নেই, আমাদের স্টক প্রচুরই থাকে। এই গ্লাভসটা আমার পার্সোনালি খুব ফেভারিট, কারণ কমফর্ট আছে পরে। আর একটা দাও, কেন দেখেছো এরকম ভাবে যখন ছবিটা তুলবো কতটা ভালো লাগে বলো তো। এই ব্লু স্কাইয়ের তলায় যখন আমরা ছবিটা তুলবো, সত্যি কথা বলছি, আমরা যখন রাইডিং গিয়ার কিনি, কমফর্ট তো আমি দেখি, সাথে সাথে দেখি প্রোডাক্টটা কতটা স্টাইলিশ। কারণ কি বলতো, এন্ড অফ দ্য ডেতে না লুকটাও একটু ম্যাটার করে। অবভিয়াসলি ফিটিংটা খুব সুন্দর। ইয়েস, আমার কিন্তু ব্যাপক লাগলো এটা। এটার দাম 2950 টাকা, সাথে তো আবার একটা কিছু গিফট পাচ্ছি। কিন্তু দাদার দোকানে এসে আমার না জাস্ট মানে মাথা ঘুরে গেছে, সত্যি কথা বলছি। এত জিনিসপত্র রয়েছে, আমি যদি একটা ভিডিওতে দেখা যায় 1 ঘন্টার ভিডিও হবে। তো আজকে আমার কাছে একদম সময় নেই, আপাতত যেটা লাগছে সেটাই আমি দেখবো। পরে বা আজকে যে সিচুয়েশন আছে, আমাদের স্টক শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা স্টক শেষের নমুনা, স্টকের শেষের জায়গা, শেষের নমুনা। তো যাই হোক, চলো এবার আমায় দেখাটা বেস লেয়ার। ইয়েস, এটা হচ্ছে বেস লেয়ারের বটমটা, মানে প্যান্টেরটা। আচ্ছা, কাপড়টা দেখেছো?
ভীষণ পাতলা কাপড়, অনেক সফট মেটেরিয়াল। এটা যদি লং টাইম পরে থাকি তাহলে আমার কোনো ইরিটেশন হবে না। আর এই প্রোডাক্টের ব্যাপারে আমি কিছু বলতে চাই, যত রাইডার্স আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, এই প্রোডাক্টটা হচ্ছে সবার থেকে নেগলেক্টেড প্রোডাক্ট, কেউ নিতে চায় না। এটা একদম হয়তো 5,000, 10,000, 15,000 টাকার রাইডিং জ্যাকেট কেনো, কিন্তু তোমরা এই বেস লেয়ারটা কেনো না। আমি বলবো বেস লেয়ারটা না ভীষণ দরকার, কারণ রাইডিং জ্যাকেটটাকে ভালো রাখতে গেলে, রাইডিংটা কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে করতে গেলে উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি ইরিটেশন, আমি ইউজ করছি বহুদিন ধরে বেস লেয়ার, আমাকে ভীষণ হেল্প করেছে। যদি আমি আজকে এই জামা পরে একটা রাইডিং জ্যাকেটটা পরি, একদম আমাদের যা সিচুয়েশন আছে কলকাতা থেকে যদি দিল্লি অবধি যা হিউমিডিটি রয়েছে, গরমে আমার শেষ হয়ে যাবে একদম। প্লাস স্কিন ইরিটেশন, র্যাশেস প্রবলেম হতে পারে, যাদের সেনসিটিভ স্কিন তাদের তো প্রবলেম হয়। আমার নিজেরই রয়েছে। এই যে প্রোডাক্টটা দেখো, এই আপারটা আছে, এই আপারের কোয়ালিটি খুব সুন্দর, প্লাস ব্যাক সাইডে আবার মেশও দিয়েছে। এবার মেশটা কাস্টমাইজেস শুধুমাত্র রাইডার্সদের জন্য, তার কারণ আমাদের গরম লাগবে, গরমের জন্য মেশটা পারফেক্ট, হিটটা বের করে দেবে, এয়ার ফ্লোটা বেটার হয়। তো খুবই সুন্দর কোয়ালিটি। দেখো কতটা পাতলা কাপড়টা। এটার মধ্যে ওয়ারেন্টি পেয়ে যাবে 6 মাসের। এটা তো ওয়ারেন্টি আছে 6 মাসে। আমাদের এখানে কোনো ওয়ারেন্টি ছাড়া একটা জিনিস আমার খেয়াল করলাম, বেস লেয়ার, লোয়ার বেস লেয়ারটাতে এরা সেলাইটা এমন ভাবে করেছে রাইডা যে আমাদের কোথাও কোনো স্কিনের সাথে ইরিটেশন হবে না। আর বেস লেয়ার আমার মনে হয় বেস লেয়ার কিন্তু আমাদের সেকেন্ড স্কিন। একদম ঠিক। বেস লেয়ার পরে যবে থেকে রাইডিং করতে স্টার্ট করেছি, বিশ্বাস করো রাইডিং করাটা আমার ভীষণ ইজি হয়ে গেছে। একদম ঠিক বলেছো, তার কারণ এইগুলো পরলে তখন তুমি রাইডিং প্যান্ট বা রাইডিং জ্যাকেটটা পরবে না, কমফর্টটা তার বুঝতে হবে কত কমফর্ট। একদম, কারণ কি রাইডিং প্যান্ট বা জ্যাকেট যেটাই পরো ওদের মেটেরিয়ালটা একটু বোধহয় টাফ হয়। ওটা যখনই আমাদের যখনই আমাদের স্কিনের সাথে মানে ঘর্ষণ করে তখন স্কিনের র্যাশেস, তারপরে স্কিনে ইরিটেশন হয়। তাই অল্প দূর পর পর মনে হয় কি রাইডিং এটা একটু খুলে রাখি। একদম ঠিক। কিন্তু যবে থেকে আমি বেস লেয়ার পরা স্টার্ট করেছি আমার এই প্রবলেমটা হয় না। তো এটারও প্রাইস বলে দিই একবার, 1350 টাকা উপরেরটা, 1350 টাকা নিচেরটা। এটা হচ্ছে এমআরপি প্রোডাক্ট। তারপরে তো দাদা রয়েছে, এইটা তো গেল বেস লেয়ার, গ্লাভস, এই দুটো আমি লাগছে, এটা আমি রাইডার। তোমার কাছে আর কি প্রোডাক্ট? আচ্ছা, তো রাইডার বেসিক্যালি যে ব্র্যান্ডটা আছে ওটা ফেমাস হয়েছিল এই জিনিস দিয়ে, এই রাইডিং শু দিয়ে, থেকে পপুলার শু। তো ইন্ডিয়ার প্রথম একটা কোম্পানি যে সামনে এই প্রোডাক্টের মধ্যে নিয়ে এসেছে টিপিইউ প্রোটেকশন, মানে সামনেটাতে রয়েছে টিপিইউ। আমি যতই আমি ইভেন শুভকে বলবো একটু প্রেস করে দেখো সামনে পার্টটা, তোমার ইম্পসিবল আছে ইম্পসিবল। প্লাস সাইডে অ্যাঙ্কেলেও প্রোটেকশন পাবে, অ্যান্ড সোলটাও খুব সুন্দর। এর মধ্যে 3টে কালার আছে, একটা ব্ল্যাক নিয়ন, ব্ল্যাক গ্রে এন্ড ব্ল্যাক রেড। 4250 টাকার দাম। এরপরে এই একটা শু আছে রাইডার, ভীষণ পপুলার, এই শুটাও ভীষণ পপুলার, এটাও পপুলার, রাইডার ডিসকভার। সোলটাকে দেখো, সোলটাও খুব সুন্দর সোল, ব্যাপক সোলটা। 5850 এমআরপি। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল শু, লাস্ট 2 বছর ধরে ইউজ করছি। এর টেকনোলজিটা পুরোপুরি আলাদা, এটা ওপেন করে দিলে লুজ হয়ে যায়, এখানে দাবালে আবার টাইট করলে টাইট হয়ে যায়। মানে এটাকে যদি আমি এরকম করে টানি এটা ওপেন হয়ে গেল, আর এবারে যদি আমি এটা প্রেস করি তাহলে প্রেস করে আবার যদি ঘুরিয়ে দিই তাহলে টাইট হয়ে যায়। ইয়েস, স্যাশট্যাকের প্রোটেকশন পেয়ে যাবে, এর মধ্যে সবকিছু প্রোটেকশন আছে। এটা তোমার পড়ে যাবে 7000 টাকার দাম। এরপরে এই একটা প্রোডাক্ট, এরকম লং বুট মার্কেটে যদি নিতে যাও তো মিনিমাম 10 এর উপরে তো বাজেট যায়। একদম। এটা অনলি 7450। হ্যাঁ, এমআরপি তাও বা হ্যাঁ, এমআরপি 7450। তারপর তো দাদা রয়েছে, কিন্তু এমআরপিটা ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু মানে এত কম এই রেঞ্জের মধ্যে রাইডার এরকম একটা বুট বের করেছে, অসাধারণ। সোলটা দেখেছো? পুরো শিন অবধি প্রোটেকশন, সামনে প্রোটেকশন, ব্যাক প্রোটেকশন, অ্যাঙ্কেল প্রোটেকশন সবকিছু আছে। দুটো কালারে পাওয়া যায়, একটা গ্রে কালার আর একটা ব্ল্যাক কালার। নেক্সট এটা হচ্ছে রাইডার জ্যাকেট। এইটা আমি কেন দেখালাম প্রথমে, তার কারণ এই কালারটা দেখো, কালারটা অসাধারণ, ইউনিক কালার। নরমালি ব্ল্যাক, সবথেকে বেশি আমার চোখে লাগছে যেটা, সেটা হচ্ছে শোল্ডার স্লাইডারটা। তো অনেক পপুলার জ্যাকেট, প্লাস এটা আনকমন কালার, খুবই সুন্দর কালার। এটা কি পুরোটাই লেভেল 2? অল লেভেল 2, সি সার্টিফাইড লেভেল 2, শোল্ডার, এলবো, ব্যাক আর ইভেন চেস্টেও লেভেল 2, থার্মাল লাইনার, রেল লাইনার ইনক্লুডেড। রেল লাইনার ইনক্লুডেড। টোটাল দাম কত এটা? 9000 টাকা এমআরপি। আমি প্রাইসটাও বলে দিচ্ছি, কেউ যদি আমাদের স্টোরে ভিজিট করে ডাইরেক্ট 1000 টাকা অফ, 8000 টাকা পেয়ে যাবে। 8000 টাকায় উইথ রেল লাইনার, উইথ বেস লেয়ার প্লাস জ্যাকেট। ইয়েস, এটা হয়ে গেল। এরপর একটা টুরিং জ্যাকেট দেখাচ্ছি, রাইডারি। এই দেখো, ভীষণ সুন্দর দেখতে জ্যাকেট। এটা হচ্ছে টুরিং জ্যাকেট, একটু লং শেপে থাকে, কার্গো পকেটস গুলো চলে আসবে। অল সি সার্টিফাইড লেভেল 2, শোল্ডার, এলবো, ব্যাক আর চেস্ট। যদি ব্যাক সাইডে দেখো, ব্যাক সাইডে একটা চেন আছে, এই চেনটা হচ্ছে ফর হাইড্রেশন ব্ল্যাডার। আবার এই পেছনে একটা পকেটও আছে। এর সাথে থার্মাল লাইনার, রেল লাইনার ইনক্লুডেড। অল সি সার্টিফাইড লেভেল 2 জ্যাকেট। প্লাস আমাদের তরফ থেকে আমরা একটা ব্যাক সাপোর্ট বেল্টও ফ্রি দিচ্ছি, কিডনি সাপোর্ট বেল্ট। ওটার দামই তো মনে হয় 800 থেকে 900 টাকা পড়বে। 9.5 দাম, এটা তো 1000 টাকা অফ। এর থেকে বেশি আর কি চাই? ওই 9000 মানে 9500 টাকা দাম, তাই তো? ওর উপরে 1000 টাকা ডিসকাউন্ট। ইয়েস, মানে 8500 টাকায় কিডনি বেল্ট, টুরিং জ্যাকেট, বেস লেয়ার, রেন লেয়ার, ইয়েস, অল লেভেল 2। অল লেভেল 2।
আর এটা কমফর্টটা খুবই সুন্দর ভীষণ। না না, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার জ্যাকেটটা কিন্তু লাইট ওয়েট, মানে অ্যাজ পার টুরিং জ্যাকেট হিসেবে লাইট ওয়েট। কারণ আমার কাছে অনেক ভালো ব্র্যান্ডের আমার কাছে Yes, টুরিং yes, জ্যাকেট yes. রয়েছে, সেটা হাতে নিয়ে মোটামুটি গায়ে রাখার পর মনে হয় যেন একটা জানি, বাটখারা চাপানো রয়েছে। আমি Yes. নাম বলছি না এক্ষুনি, Yes, তো যাই হোক এটা সুন্দর লাগলো আমার, বেশ সুন্দর লাগলো। তো এর কি একটাই কালার রয়েছে? এর মধ্যে নিয়ন কালারও আছে, আচ্ছা। এটা colour ব্ল্যাক টা, গ্রে এন্ড ব্ল্যাক এটা দারুণ লাগছে, এইটা দেখতে খুব সুন্দর, ক্লাস দেখতে। তো সবকিছুই পাওয়া যায়, সবকিছু বলতে গেলে মাথার থেকে শুরু করে পা অবধি পা অবধি সবকিছু। আমাদের স্টোরের লোকেশন হচ্ছে ব্যারাকপুরে কোথায়, চন্দনপুকুর বাজার বললে হয়ে যায়। যদি কেউ নিয়ার বাই লোকেশন যদি জিজ্ঞেস করে, আমাদের স্টোরে অপোজিটে দুটো বড় বড় মোবাইল স্টোর আছে, মেজদার মোবাইল দোকান বললে চিনে যাবে, মেজদার মোবাইল দোকান। ওর থেকেও বেটার। ইভেন আমি যে আজকে আসলাম, আমি তো একদম নবিস এসছি, আমি কলকাতা কিচ্ছু চিনি না। ম্যাপে মারলাম মুসাফির, এটাই আমি বলতে চাচ্ছি। ম্যাপে মারলাম, গুগলে মারলাম মুসাফির, আমি ছিলাম এক জায়গায়, একদম দোকানের সামনে পিন পয়েন্টে এসে আমি দাঁড় করি। ব্যাস, কাউকে না জিজ্ঞেস করে কাউকে গুগল জিজ্ঞেস ম্যাপ করতে হবে না। আপডেট আছে আমাদের, পারফেক্ট লোকেশন দেওয়া রয়েছে। যাই হোক, চলো, খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ সো মাচ। কালকে যেহেতু যাওয়া আমাদের, আর একদম সময় নেই, আমাকে ঝটপট এগুলো নিয়ে এখান থেকে বেরোতে হবে, এরপরে প্যাকিং রয়েছে, রেস্ট রয়েছে প্রপার। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাও, আর যদি চ্যানেল নতুন হও, এই ভিডিওতে আমাকে প্রথমবার দেখো, তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, ফলো এন্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।